আয়াত নাম্বার 89 আল্লাহ বলছেন, নবী তোমার উপরে এই কিতাব অবতীর্ণ করেছি, আর পৃথিবী সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি নেবেন বলুন? কোরআন থেকে সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, ভূগোল নেবেন, কোরআনে আছে। নবী জীবনী নেবেন, কোরআনে আছে। আজকে নবী দিবস করছেন না আপনারা? নবী জীবনী শোনার জন্য, তাই না? চলুন। নবীর একজন স্ত্রী ছিলেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনেছেন? বলুন না, নাম শুনেছেন? বাহ। নবীর ইন্তেকালের পর একজন ব্যক্তি নবীর কাছে, নবীর স্ত্রী আম্মা জান আয়েশাকে গিয়ে বলছেন, আম্মা জান, আপনি নবীর খুবই নিকটবর্তী মানুষ, ঠিক না? ঠিক। স্ত্রী হলো স্বামীর খুবই নিকটবর্তী। অতএব আল্লাহর নবী আপনাদের সঙ্গে কিরূপ আচরণ করেছেন এবং নবীর চরিত্র কেমন ছিল, পৃথিবীর একমাত্র আপনারাই ভালো বলতে পারবেন। তো আপনি তো নবীর স্ত্রী, আপনি দয়া করে বলুন নবীর ক্যারেক্টার কেমন ছিল, চরিত্রটা কেমন ছিল। তখন নবীর স্ত্রী আম্মা জান আয়েশা কি বলেছিলেন শুনে নিন। আমা করাতাল কুরআনা, এর বাংলা মানে হচ্ছে তুমি কি কোরআন পড়ো না? তখন বলছে, হ্যাঁ কোরআন পড়ি তো। তখন আম্মা জান আয়েশা বলছেন, ওয়াকানা খুলুকুহুল কুরআন, গোটা চরিত্রটাই, গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র। গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র। ওয়াকানা খুলুকুহুল কুরআন। তাহলে এই কিতাব কি কিতাব বুঝতে পারছেন? চলুন, পৃথিবীতে মোট কিতাব এসেছে কটা, তাদের পরিচয়টা দিয়ে নিই। আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর পরিচয় হলো চারটি। এক নাম্বার, আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়। আচ্ছা, এই যে সূরাটি পড়লাম, আপনাদের অনেকের মুখস্থ নেই এই সূরাটি বাবা, বলুন না একটু। তা আমি আবার পড়লাম কি করতে, শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি তিনবার সূরা ইখলাস পাঠ করে, ওই ব্যক্তির নামায়, আমল নামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। দুঃখের বিষয় কি জানেন? ছোট্ট একটা কথা বলি। আপনাদের এই চন্দ্রপুর গ্রামটা আমি চিনি 1990 সাল থেকে। 1990 সাল থেকে আমি এই গ্রামটাকে চিনি। এই গ্রামে আমার শিক্ষকের বাড়ি। আপনাদের গ্রামের সন্তান জনাব মাওলানা মুফতি জাকির হোসেন সাহেব, উনি আমার উস্তাদ। আর এই গ্রামের যত হাফেজ সাহেব আছে, এই গ্রামটা আমার পুরো নখদর্পণ। চন্দ্রপুর, শালতিকেটা, গুজারপুর থেকে শুরু করে সবই টুকে, প্রত্যেকটা উলিগুলি আমার জানা। 1990 সাল মানে বুঝতে পারছেন। আমার অনেক বন্ধু এখানে আছে, তাদের বাড়ি টাড়ি সকলে আছে। অনেকের মধ্যে থাকতে পারে হয়তো লুকিয়ে আছে, মারুফ ভাইকে দেখা দেবে না বলে, যাই হোক। তবে অনেক দিনের ব্যাপার তো আপনাদেরকে বলি। আসুন কোরআন কি বলে একটু দেখে নিই। পৃথিবীতে সৃষ্টিকর্তা মোট কিতাব পাঠিয়েছেন 104টা। কটা? এগুলো জেনে নিন। 104টা। 100টা হলো ছোট ছোট কিতাব, ছোট সহিফা বলে, আর 4টা হলো বড় বড় কিতাব। পৃথিবীর সবথেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম কি জানেন? ইহুদিদের ধর্মগ্রন্থ, মুসা নবীর উপরে নাজিল হয়েছে, নাম হলো তাওরাত কিতাব। তাওরাত কিতাব কত পারা বা খণ্ড? 1000 পারা। কত? 1000 পারা। পৃথিবীতে আল্লাহ পাক একটা নবী পাঠিয়েছেন, সঙ্গে একটা কিতাব পাঠিয়েছেন। নবীটার নাম হলো দাউদ নবী, কিতাবটার নাম হলো জবুর কিতাব। জবুর কিতাব হলো 150 পারা। কত? তাহলে ওটা হলো কত? 1000, 100 না, 1000 পারা, 150 পারা। পৃথিবীতে সৃষ্টিকর্তা
মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য একজন নবী পাঠালেন, সঙ্গে একটা কিতাব পাঠালেন। নবীটার নাম হলো ঈসা নবী, যাকে বলে খ্রিস্টানরা বলে জিসাস খ্রাইস্ট, আর নবীটার নাম হলো ঈসা নবী। কিন্তু আদৌ যীশু খ্রিস্ট ঈসা নবী নয়, ধারণাটা ভুল। কোরআন সংবিধান মানে কোরআন সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, আমি অধিকার গেলাম না। এবার আসছি, সঙ্গে একটা কিতাব পাঠালেন, কিতাবটার নাম হলো ইনজিল কিতাব, যাকে বলা হয় বাইবেল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। পৃথিবী তাহলে কটা হলো? ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কত কত কত? তাহলে 1000 পারা, 150 পারা, 27 পারা। পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে সৃষ্টিকর্তা একজন নবী পাঠালেন, সঙ্গে একটা কিতাব পাঠালেন। নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আলোচনা আজকে শুরু হবে। আর কিতাবটির নাম হলো দি হলি কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হলো কত পারা? বা 30 পারা। বাহ। এবার আসছি, এই কিতাবগুলি কবে এলো? সবই এসছে, এই 4টে কিতাব এসেছে রমজান মাসে। 6ই রমজান তাওরাত এলো, 12ই রমজান জবুর এলো, 18ই রমজান ইনজিল কিতাব এলো, 24শে রমজান অর্থাৎ লাইলাতুল কদরের রাতে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কোরআন হলো লাইলাতুল কদরের রাতে 24শে রমজান। জোরে বলুন। ক্লিয়ার না? বুঝতে পারলেন না? এবার আসছি, পৃথিবীতে মোট নবী এসেছেন কটা? অনেক নবী এসেছেন, তবে সংক্ষেপে একটা সংখ্যা দেওয়া হয়, বলা হয় 1,24,000 কত নবী। আর রসুল এসেছেন 313 অথবা 315 জন। এই কোরআনে আছে মাত্র 25 জন নবী এবং রসুলের নাম। তাহলে আর নবী রসুল গুলো গেল কোথায়? তাহলে আর নবী রসুল গুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, সঙ্গে যে কিতাবগুলো এসেছে ওগুলো একটু ঘাটাঘাটি করতে হবে। আর এই কোরআনের ব্যাখ্যা হাদিস একটু স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। তাই আমি অনুরোধ করে বলি, বাপ প্রায় সময় বলি, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 3 ঘন্টা স্টাডি করতে হবে 1 ঘন্টা লেকচার দিতে গেলে। বাপেরা, ওয়াজ করে এত কঠিন সহজ জিনিস ভাবেন না, খুব কঠিন জিনিস এটা। আমি বাগনান কলেজে এসে বলেছিলাম যে কত কঠিন জিনিস বক্তব্য রাখা, লেকচার দেওয়া। চলেন একটা একটা করে তুলে ধরি। এবার আসছি, সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয় হলো 4টে, প্রথমেই বলে দিলাম। নবীদের পরিচয় হলো 3টে। কটা কটা কটা? 3টে। কি কি? নবী হতে গেলে 3টে শর্ত আছে। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকের চরিত্র হলো উত্তম করে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মিরাকেল, মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। 50টার বেশি কারণ নেই, একমাত্র শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা দেখিয়েছেন। সেই 1000 অলৌকিক ঘটনার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। এবার বুঝতে পারছেন কিতাবটা কি? মুসলমানরা এই কিতাবের মূল্য কম দেয়, খারাপ সেন্স নেবেন না। মুসলমানরা এই কিতাবের মূল্য দেয় কম। কিরকম মূল্য দেখবেন? রাগ করবেন না কেউ, সোনমাইন ক্ষমা চেয়ে নিচ্ছে আগে থেকে। আচ্ছা, ছোট একটা উদাহরণ দিই, বলুন তো দেখি। একটা হাফেজ সাহেব বছরে বেশি কোরআন পড়ে না একজন বৈজ্ঞানিক বছরে বেশি কোরআন পড়ে? বলুন বলুন বলুন। অবশ্যই একটা হাফেজ সাহেব। তাহলে একটা হাফেজ বছরে কয়েক শবার কোরআন খতম করলো, লাভ করলো কি? একটা সূচের পেছনে ছিদ্র করতে পারলো না, সূচের পিছনে ছিদ্র বের করতে পারলো না, সারা বছর কোরআন পড়ে হাফেজ সাহেব। আর একজন বৈজ্ঞানিক মাত্র 1 থেকে 2 বার কোরআনটা পড়লো, পড়ে একটা পয়েন্ট নিয়ে একটা আয়াত নিয়ে গবেষণা করতে করতে প্লেন তৈরি করে ফেললো, মিসাইল তৈরি করলো,
পরমাণু বোমা তৈরি করে ফেললো, ক্যামেরা তৈরি করে ফেললো, ঘড়ি তৈরি করে ফেললো, প্লেন ফ্যান তৈরি করে ফেললো, ট্রেন তৈরি করে ফেললো, বাস তৈরি করে ফেললো। এই কোরআন থেকেই তারা বের করলো, তারা বের করলো গবেষণা করে। আর আমরা করলাম কি, কোরআনটা পড়লাম সওয়াবের আশায়। হাফেজ সাহেব কোরআন পড়ে নেকি, একটা অক্ষর পড়লে 10টা নেকি। কোরআনে অক্ষর আছে কটা? 3,23,215টা অক্ষর আছে। ওই নেকির আশায় পড়লাম, আগে দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে জান্নাত পাবো, এই আশায় কোরআন পড়লাম। আর তারা কোরআন পড়লো, কোরআনে আল্লাহ কেন কথাটি বললেন, কেন উত্তর খুঁজে বের করতে গিয়ে অটোমেটিক মাথাটা আল্লাহর কাছে নত করে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, টেনে টেনে বলছি না বলে প্রবলেম হচ্ছে? হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টেনে ছেড়ে ছেড়ে দিচ্ছি। বাবা রাগ করবেন না, কারণ অনেক সময় টান না দিলে বলবো বক্তা বেকার। না বাবা, আমার কিচ্ছু লাগবে না রে বাপ। এ বেচারা খুব টেনশনে আছে, কখনো সিলিপচি, কখনো চা, কখনো দুধ, কখনো ভাত, এই করতে যে বেচারা। তার মানে শুনে নি, আসলে দোষটা এদের নয়, ওই বক্তারা কি করে দেখবেন, অনেক সময় অনেক বক্তা ভাই আছেন, গদি বিছানা লাগবে, চারদিকে 4টে বালিশ লাগবে, কার স্লিপচি লাগবে, কার গরম দুধ লাগবে, মানে এত আইটেম থাকে যেটা ভাষায় বলা যায় না। তবে বাপ, আমার এই জলসা জীবনে এখন পর্যন্ত তেমন কিছু লাগে না বাপ, আল্লাহ না লাগায় মরণ পর্যন্ত। যাদের প্রয়োজন হয় তারা ব্যবহার করে, ওটা তাদের জন্য। চলেন বাবা, এতে কোনো মানে মন্তব্য খারাপ করতে যাবেন না, যার যেটা প্রয়োজন সে সেটা করতে পারে। চলুন এবার আসছি আরেকটি কথা। তাহলে আমরা কোরআনের পরিচয়টা এখন জানতে হবে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা জানতে হবে। আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় কটা বলেছি? 3টে। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো মাত্র 2টো। কটা? 2টো। কোথায় আছে? এই কোরআনে আছে। কোরআনের কোথায় আছে আমি রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। পবিত্র কোরআনের 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নাম্বার 9, রুকু নাম্বার 2, আল কোরআন। আল্লাহ বলছেন, ওমাই ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি 100% আমাকে বিশ্বাস করবে, ওমাই ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি 100% আমার উপরে নির্ভর করবে, জীবনের সব কিছুকে আমার উপরে নির্ভর করবে 100%। 1 নাম্বার। 2 নাম্বার কি? ওয়ায়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে, লোকের গোঁজা মেরে মেরে বেড়াবে না, ভালো ভালো কাজগুলো করে যাবে। পরকালে তাদের জন্য কি আছে? জান্নাতুল ফেরদাউস। জোরে বলো। রেফারেন্সটা শুনে নিন, কোরআন বলছে, আমি বলিনি, কোরআন বলছে, মানা আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহালের মধ্যে আল্লাহ বললেন, যে ব্যক্তি 100% ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যাবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই পৃথিবীতে যতদিন বাঁচবে আমি আল্লাহ তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো। এটা হলো পৃথিবীর খবর। পরকালে কি দেবে? কোরআন জানিয়ে দিচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফের মধ্যে আল্লাহ বলে দিলেন, যে ব্যক্তি 100% ঈমান আনবে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যাবে, তার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। সহজ সরল কথা বলে গেলাম। আপনি কেন ভালো কাজ করবেন না? এখনো লোকের গোঁজা মেরে মেরে বেড়াবেন, এখনো লোকের গোঁজা মারবেন। বয়স হয়ে গেল, বুড়ো হয়ে মরতে গেল, বুড়ির পেছনে লেগে পারলো না, বুড়ির পিছনে লেগে বুড়ো পারলো না, বউবার পিছনে লেগে শান্তি পাচ্ছে না, ছেলের পিছনে লেগে শান্তি পাচ্ছে না, লাস্টে লাগছে কার পিছনে? ইমাম সাহেবের গোঁজা মারতে যে মসজিদে এসে। ঠিক না? ঠিক।
রাগ করবেন না, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে না বাবা। 19 বছর ইমামতি করেছি তো, 19 বছর ইমামতি করেছি তো, 400 টাকা মাইনে, বড় কষ্ট করে এমন একটা জায়গায় ইমামতি করেছি, সেই জায়গাটার নাম শুনতে যাবেন না। 19টা বছর ইমামতি করেছি বাপ, 400 টাকা মাইনে, কি কষ্টে বুকটা ফেটে গেছে। আমার জীবনে 3 জন ব্যক্তি ছিল, আমার এই 19 বছরের জীবনে। 2টো কবরে ঢুকেছে, একটা বেঁচে আছে। মাঝে মাঝে ফোন করে খবর নেই ও মালটা মরেছে না বেঁচে আছে। মানে এত জ্বালান জ্বালিয়েছে আমাকে, এত অত্যাচার করেছে আমাকে, এত অত্যাচার করেছে। জায়গাটার নাম আর শুনতে চাইবেন না, ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে আপনাদের। শুধু থানার নাম আর জেলার নামটা বলে যাচ্ছি, জেলাটার নাম হুগলি, থানার নাম জাঙ্গিপাড়া। আর শুনতে যাবেন না, গ্রামটার পোস্টটা শুনে লাভ নেই, ওই পর্যন্ত স্টপ রাখুন। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি সৃষ্টিকর্তার পাঠানো কিতাব, সেটা নিয়ে আজকের আমাদের। আচ্ছা, আপনারা কোনটা আগে শুনতে চাইছেন? আগে কোরআন শুনবেন, আগে সৃষ্টিকর্তার পাঠানো কিতাব শুনবেন, না সৃষ্টিকর্তার পাঠানো নবী শুনবেন? আগে ঠিক করুন, যেটা আগে বলবেন সেটা শুরু করব। বলেন বলেন, কোনটা শুনতে চান আগে? কোনটা আগে, কোরআন শুনবেন না আগে নবীর কথা শুনবেন? বলুন বলুন, কোনো অসুবিধা নেই, দুটোই বলবো। আগে কোনটা দিয়ে আলোচনা করব? কোরআন দিই, ঠিক আছে চলো। আচ্ছা, আগে কোরআনটার পরিচয়টা জেনে নিন। তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? চলো বাবা, একটু আগে আগে আসো তো, এই বাচ্চাগুলো একটু মনে হয় একটু ডিস্টার্ব করছে। আমার মুরব্বী বাবাজিরা, বাপেরা, মুরব্বীরা এসেছে খুব কষ্ট করে, তারা কিছুক্ষণ থাকবেন আর হয়তো বেশিক্ষণ থাকতে পারবে না। তারা মুরব্বীরা, বাবাজিরা, একটু কথাগুলো মূল্যায়ন করুন। এই আবেদন, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা বাপেরা, একবার দয়া করে আপনারা একবার ওই দরুদটা পড়ুন না বাবা, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার দয়া করে পড়তে পারবেন? পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা বাবা, করকম দরুদ পড়লেন? দুরকম, তাই তো? এবার আমি আরো দুরকম পড়ছি, আপনারা শুনুন, আপনাদের পড়তে হবে না, শুনলেই হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আরেকটা দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। করকম হলো? 4 রকম। আচ্ছা, 4 রকম পড়লাম কেন? রাগ করবেন না, আপনাদের মাথায় ঢোকানো আছে এই দরুদটা এখানে পড়ে, ওই দরুদটা ওখানে পড়ে। বাবা, ওটা কোনোদিন ভাববেন না। দরুদ শরীফ নিয়ে মৌলবীদের মধ্যে মারামারি, ঠিক না বেটি? টুপির মারামারি, পাঞ্জাবির মারামারি, লাস্টে দরুদের মারামারি। আল্লাহ পাক কোরআনে বলেছেন দরুদ পড়তে হবে নবীর প্রতি, নবীর প্রতি দরুদ পড়তে হবে। কোরআনের দলিল আমি দলিল দিয়ে যাচ্ছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 56 আল কোরআন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালায়েকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। অর্থাৎ নবীর উপরে দরুদ পড়তে হবে, এটা কোরআনের দলিল। এবার অনেক রকমের দরুদ আছে বাপ, কয়েকশো রকমের দরুদ আছে। যার যে দরুদটা পছন্দ সেই দরুদটাই পড়বেন, অসুবিধা নেই বাবা। দরুদ শরীফ নিয়ে আর মারামারি করো না, এই অনুরোধ আপনাদের কাছে রইল। চলো এবার কোরআনের পরিচয় প্রথম হোক। এ কোরআন
আল্লাহ তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে সোমবার, কত খ্রিস্টাব্দ, কত খ্রিস্টাব্দ এগুলো মনে রাখবেন। এটা কত খ্রিস্টাব্দ চলছে আজকে? 14ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, তাই তো নাকি? এবার মাইনাস প্লাস করুন, পেয়ে যাবেন 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম ভাষা এখন কি জানেন? গেল গেল গেল। পেট শান্তি, দুনিয়া শান্তি। আশ্চর্য। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন, আজকের অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বিশাল বড় বড় কেতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কোর্টের জজ হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে, মাল বগরা ঈদে বেরোবে। ঠিক না বেঠিক? বাস্তব কথা। শুনে নিন, এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায়, 82 থেকে 83 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। কত 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 কিসের কথা? নামাজের কথা। আর এই কোরআনে 92 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা। তাহলে কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে 92 যদি বেশি হয়, লেখাপড়ার গুরুত্ব নেই কেন? ওই মাধ্যমিক পর্যন্ত শেষ, উচ্চ মাধ্যমিক পড়েছো বলে শেষ কেন? গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারো না? এমএ পাস করতে পারো না? ওকালতি করতে পারো না? আইপিএস অফিসার হওয়ার মেন্টালিটি নেই কেন? মুসলমান জরি দর্জির ফুল মেশিনের কাজ করে, হাওড়া হাটের কাজ করতে করলেই মনে করলো শেষ। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেষ, গবেষণা কর। কোরআনে আছে 92 জায়গায় লেখা আছে পড়াশোনা করো, পড়ো, গবেষণা করো, চিন্তা করো। আমাদের চিন্তা নেই, গবেষণা নেই। আমরা কোরআন পড়ি সওয়াবের আশায়। বাপ মরে গেছে, হাফেজ সাহেবকে দিয়ে খতম পড়াবো, অনেক কিছু নেকি পেয়ে যাব। ওরে বোকা, এখনো মাথায় কবে ঢুকবে? রাগ করবেন না, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। বড় পোলে ধরুন, বড় পোলটাই ধরি। বড় পোলে একটা বিরিয়ানির দোকান আছে, লেখা আছে হাজি বিরিয়ানি, জাস্ট উদাহরণ, হাজি বিরিয়ানি বলে লেখা আছে। আর সামনে একটা হাঁড়িতে লাল কাপড় জড়ানো আছে, বিরিয়ানি সেন্ট পাচ্ছেন। এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে বিরিয়ানি এক প্লেট নিয়ে খাওয়াটা আনন্দ? জোরে বলুন। কত সহজে বুঝলেন। এ মুসলমানের বাচ্চা, মন্ডল পাড়ার মানুষেরা, আমি আব্দুল্লাহিল মারুফ কোরআন তেলাওয়াত করছি, এটা শুনে বেশি আনন্দ না তুমি নিজে কোরআন পড়তে পারলে এটা বেশি আনন্দ? তাহলে কেন পিছিয়ে আছো কোরআন পড়া থেকে? এখানে যারা যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর যারা মেয়ে ছেলেরা আমার ওয়াজ শুনছেন, মা বোনরা এই গ্রামের, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? সর্বনাশটা কত বড় করেছেন পরে বোঝাচ্ছি, একটু পরে। চলুন কোরআনের পরিচয়টা দিয়ে নিই, তারপরে। এ কোরআন 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা আছে, 540টা রুকু আছে, 114টা সূরা আছে, 14 থেকে 15 খানা সাজদা আছে, 7টা মঞ্জিল আছে, 8 থেকে 12 খানা সাক্তা আছে, 6666টা আয়াত আছে। 6666টা, কেউ বলেছেন 6236টা, 6236 বা কেউ 6666টা আয়াত আছে। 3,23,215টা অক্ষর আছে। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। আমার বাপেরা, যাই হোক, আমার পরে জারি আলোচনার দায়িত্ব রয়েছেন, তিনি এসে গেছেন। আওলাদে মুজাদ্দিদুজ জামান, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আমার বাপেরা,
হুজুরের গাড়িটা যাতে যেতে সুবিধা হয় সেই ব্যবস্থাটা একটু করে দিন বাবা। আর আপনারা একটু আগে আগে একটু আসার চেষ্টা করুন, সামনের দিকে বাচ্চাদেরকে একটু কোলে নিয়ে বা সাইডে একটু বসিয়ে আপনারা আসার চেষ্টা করুন। এই অনুরোধ আমি আপনাদের কাছে করলাম, আপনারা একটু আগে আগে আসুন বাপেরা, একটু আগে 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 আসুন। আপনারা যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন, আর মূল্যবান সময়কে নষ্ট না করে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ইজমা কিয়াসের আলোচনা শোনার জন্য আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদম চুপ। এবার আসছি, এই কোরআনের ভিতরে 250 রকমের হারাম আছে। কত কত কত? 250 রকমের হারাম আর 250 রকমের হালাল। 250 রকমের হারাম, 250 রকমের হালাল আয়াত আছে। আমরা কটা জানি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, গুড়িয়ে গাড়িয়ে গোটা 50টা বলতে পারবো, ঠিক না বেঠিক? তারপর আর খুঁজে পাবো না। কত রকম কোয়ালিটির হারাম হয় ভাবতে পারবেন না। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, কোরআনের এই কোরআনের এমন একটা সূরা আছে যে সূরাটি আদম আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, এবং সেই সূরাটি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, সেই সূরাটি হযরতে মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, আবার সেই সূরাটি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই সূরাটির নাম জানেন? শুনেন, বলে দিচ্ছি। 30 পারায় সূরাটি আছে। সূরাটির নাম হলো সূরা আ'লা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ইলা আখিরিল আয়াত। এই সূরার শেষে লেখা আছে, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আমার বাপেরা, চলো তে কোরআনের ভিতরে আজকে আমি আলোচনা রাখবো হারাম হালালের বিষয় সম্পর্কে। তো কোরআনের পরিচয়টা সংক্ষেপে আপনাদেরকে দিয়ে দিলাম। এবার আসছি, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয়টা জানতে হবে আমাদের, ঠিক না বেঠিক? যার বাণী তার পরিচয় জেনে নিয়েছি, সৃষ্টিকর্তা। এবারে যে জিনিসটা নাজিল হয়েছে কোরআন মাজিদ, এটার পরিচয় জেনে নিয়েছি। এখন আমরা জানবো যার উপরে নাজিল হয়েছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত পরিচয় আমরা জেনে নেব। এখন আসছি, আপনাদেরকে বলি, আচ্ছা আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে, তাই তো? কুরাইশটা কি? কার নাম কুরাইশ? এর অনেক বিস্তারিত আলোচনা টু দি পয়েন্টের উপরে সংক্ষেপে বলে দিচ্ছি, চলো। তবে একটু সুবহানাল্লাহটা জোরে বলতে পারবেন তো? হ্যাঁ, চলো। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন।
নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর জীবনী শুনবেন না? চলো আগে তার বাবা, বাচ্চারা আসতে বাপ, চলো। নবীর বাপেরা ক ভাই? নবীর কটা চাচা? 9টা। এবার চলুন 9টা চাচা। বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর ছেলে মেয়ে হলো 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? এখান থেকে একটা নাম নবীর হলো আবুল কাসেম। এই কাসিম নামটা যখন আসে না, একটা আমার একটা আত্মার সঙ্গে মানে ভালোবাসার সঙ্গে জড়িত। শুনে নিন, ফুরফুরা মাদ্রাসা নাম শুনেছেন? ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা। সেই মাদ্রাসার বিখ্যাত একজন বড় আলেম ছিলেন, বিখ্যাত বড় আলেম, ভারতবর্ষের বিখ্যাত একজন আলেম ছিলেন। নাম হলো আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি সীতাপুরী হুজুর। ফুরফুরা মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন এবং ফুরফুরা মাদ্রাসার অনেক শিক্ষক দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমার অনেক আসাতেজা কেরামরা চলে গেছেন, অনেক শিক্ষক ও আসাতেজা কেরামরা হায়াতে আছেন, হায়াতে আছেন অনেকে, অনেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তাদের মধ্যে একজন হলো হাফেজ মাওলানা মুফতি আল্লামা আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইহি সুপারিনটেন্ডেন্ট সাহেব। তার মধ্যে আরেকজন হলেন মানে শাইখুল হাদিস হযরত আল্লামা কারামত আলী রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা মাদ্রাসার মুহাদ্দিস সাহেব ছিলেন। শুধু তাই নয়, আরেকজন ছিলেন ফুরফুরা মাদ্রাসার শাইখুল হাদিস হযরত আল্লামা নিয়ামত হুসাইন বুখারী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানান, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, আমার উস্তাদ আসাতেজা কেরামরা যারা হায়াতে আছেন, তাদের মধ্যে আপনাদের গ্রামেরই সন্তান একজন বেঁচে আছেন। আরো আছেন আপনার শাইখুল হাদিস হযরত আল্লামা সৈয়দ বাহাউদ্দিন সাহেব মাদ্দাসাল্লাহুল আলী, নাম শুনেছেন তো বাবা? আবার আরেকজন আছেন আপনার শাইখুল হাদিস হযরত আল্লামা আমজাদ হোসেন বুখারী মাদ্দাসাল্লাহুল আলী। এরকম অনেক আসাতেজা কেরামরা হায়াতে আছেন। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, কারো কাছে যদি একটা আলিফের অক্ষর যদি একটা শেখেন, তাকে শিক্ষক বলে সম্মান করবেন। এটাই হলো একজন আদর্শবান মানুষের পরিচয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন মুচিকে সম্মান করতেন, কেন জানেন? তার কাছে একটা সুন্দর একটা জিনিস শিখেছিলেন, সেদিন থেকে একটা জিনিস শিখেছিলেন বলে তাকেই তিনি মানে খুব সম্মান ইজ্জত করতেন। এজন্য মনে রাখবেন, খুব খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলে গেলাম, এটা একটু মাথায় রাখবেন। এবার আসছি নবীজির 3 পুত্র সন্তানের নাম কি? আবুল কাসেম, কাসেম, তাহির বা তৈয়ব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। 4 কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, সকলে আপনারা জানেন, যার সঙ্গে নবীজি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। ছোট্ট একটি কথা, তার উত্তর এবং প্রশ্ন উত্তর। হযরত আলীর সঙ্গে নবীজি কেন ফাতেমাকে বিবাহ দিতে গেলেন? অনেক আলোচনা। আরবে কি সন্তান কম ছিল? পুরুষ কি কম ছিল? তিনি হযরত আলীকে জামাই করতে গেলেন কেন? অনেক আলোচনা আছে, সংক্ষেপে দুটো কথা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধিক গুণ ছিল, তার মধ্যে 2টো গুণ আপনাদের বলি। আর এই 2টো গুণ দেখে আপনারা জামাই করবেন, যাকে তাকে জামাই করবেন না। যাদের মেয়ে আছে, যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন সেই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। এই কোরআনে আছে, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইয়্যিহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। পবিত্র কোরআনের 28 নম্বর পারায়, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত 19 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ পাক বলে দিলেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। মা বোনেদেরকে বলি আর আপনাদের বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, এই 6টা গুণ যেন আপনার মেয়ের মধ্যে থাকে। কি? 1 নম্বর, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর, মেয়েটি কানিতাতিন, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবেন।
দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক আর যত জ্ঞানী লোকের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে একতলা ভাত দিতে চাইবে না। 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটি তওবাকারী মেয়ে কিনা খবর নেবেন। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবেন। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। আর যুবক ছেলেরা যারা বিবাহ করনি তাদেরকে বলছি, রাগ করো না বাবা, তুমি আর একটা খবর নিও, তুমি ক নাম্বার? যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে। চলো বাবা, 6 নাম্বারটা কি? সাইহাতিন, মেয়েটা রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। এই 6 গুণান্বিত মহিলা ছিলেন কে? আল্লাহর নবীর ছোট কন্যা, নাম হলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিছু বুঝতে পারছেন? ছোট্ট একটা কথা আপনাদের বলি, আপনারা মেয়েকে যখন বিয়ে দেন, বিয়ে দেওয়ার সময় যেদিন বিয়ে হয়ে গেল, হয়ে যাওয়ার পর মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠান, কি বলে পাঠান আর কি দিয়ে পাঠান? আর নবীজি তার কন্যা ফাতেমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন আলীর বাড়িতে, কি বলে পাঠিয়েছিলেন আর কি দিয়ে পাঠিয়েছিলেন? সংক্ষেপে 1 মিনিটে কথাটি শুনে নিন, মূল্যায়ন করবেন বাড়িতে গিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আচ্ছা আগে আমাদেরটা বলি, আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠান কি দেন? বিয়ের দিনে খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে আরো আনুষঙ্গিক জিনিস দেন, দিয়ে অনেক কিছু 500-700 বরযাত্রী খাইয়ে আপনি মেয়েকে বিদায় দিচ্ছেন। যখন বিদায় দেন সব গাড়ি চলে গেছে, একটা গাড়ি পড়ে আছে। কার গাড়ি? বরের গাড়ি দাঁড়িয়ে আছে। মেয়ে উঠছে গাড়িতে, কেঁদে কেঁদে, মেয়েটি কাঁদছে, মেয়ে কাঁদছে। মেয়ের ভাই গলা জড়িয়ে বোনের কাঁদছে, বোনটে কাঁদিস নি, তুই চলে যাচ্ছিস আজ। ওরকম ফলস কান্না না কেঁদে আসল কান্না কাঁদবেন। চলুন। আর মেয়ের বাপ কাঁদছে, মেয়েটাকে গলা জড়িয়ে, মা কি বলবো, আর কাঁদিস নি মা, তুই যা, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই সকাল সকাল বেলা কি করবি রে? কিছু বুঝতে পারলেন না ভাষাটা আমার? যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে। আর নবীজি কি বলে পাঠিয়েছিলেন? আপনি আপনার মেয়েকে বলছেন, মা তুই কাঁদিস নি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি, তো তুই কি করি? আর নবীজি কি বললেন শুনে নিন। তার মেয়েকে ফাতেমাকে কি বলতেন শুনুন। আর কি দিয়েছিলেন নবীজি? তার মেয়ে ফাতেমাকে দিয়েছিলেন কি? একটা পানির কলসি, একটা কম্বল, একটা পানির কলসি, 2টো জামা, একটা খেজুর পাতার চাটাই, আর একটা জাঁতা, আর একটি মাত্র চামড়ার বালিশ। কটা? একটি মাত্র চামড়ার বালিশ। কি বলে দিয়েছিলেন? আপনি তো আপনার মেয়েকে বললেন, মা তুই কাঁদিস নি, যা আমরা কাল যাচ্ছি। আর নবীজি কি বলেছিলেন? নবীজি একটা কথা বলেছিলেন। আপনি আপনার মেয়েকে ওই একটা কথা বলে বিদায় দিতে যদি পারেন তাহলে নবীকে ভালোবাসা হবে। নবীজি বলেছিলেন, ফাতেমা মনে রেখো, হকের উপরে আলী যদি তোমার উপরে নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে। আর হকের উপরে আলী যদি তোমার উপরে খুশি থাকে, স্বামী যদি তোমার উপরে খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি পেরেছেন আপনার মেয়েকে এইভাবে করতে? মনে রাখবেন, পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। প্যারেন্টস হতে গেলে না অনেকগুলো রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে। ওদিকে আলোচনা যেহেতু নয়, আজকে নবীর আলোচনা চলছে, নবী সম্পর্কে বেশ কিছু কথা আপনাদেরকে টুকটুক করে তুলে ধরবো। একটু ধৈর্যের পরিচয় দিন। চলো এবার আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন ছোটবেলা থেকেই তার সিনাকে চাকা হয়েছিল, অর্থাৎ পরিষ্কার করা হয়েছিল। 4 বার এই কাজটা করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কি? সংক্ষেপে তিনি করেছেন কি? হালিমা নামক এক মহিলা দুধ পান করেছিলেন। তারপরে করলেন কি? বয়সের সাথে সাথে স্থান কাল পাত্র ভেদে তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন। এবার আস্তে আস্তে নবীজির বয়স যখন 25 বছর হলো, আরবের বিখ্যাত একজন বিধবা মহিলা নাম হলো খাদিজাতুল কুবরার সঙ্গে তার বিবাহ হলো। একদম সংক্ষেপে জেনে নিন। বিবাহ হওয়ার পর খাদিজার সঙ্গে আম্মা জান, আচ্ছা নবীর স্ত্রীদেরকে আমরা কি বলবো? আম্মা জান। কি বলবো? শোনেন, নবীর স্ত্রীদেরকে বলবেন আম্মা জান। এটা আমি বলিনি, কোরআন বলছে, আন নাবিয়্যু আউলা বিল মুমিনিন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম।
আয়াতটা কোথায় আছে? 21 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা, একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলছেন, তো যাই হোক, আম্মা জান খাদিজার সঙ্গে নবীর বিবাহ হলো। খাদিজা নবীর সঙ্গে এত ভালো আচরণ করেছেন, এত ভালো আচরণ করেছেন, খাদিজার ব্যবহারে রাসূলুল্লাহ খুশি হয়ে গেছেন। এমনকি রাসূলুল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে খাদিজাকে সালাম পাঠিয়েছেন জিবরাইলের মাধ্যমে। এখান থেকে কি শিক্ষা নিলেন? ছোট্ট একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বলল? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। একদিনের ছোট্ট একটি ঘটনা সংক্ষেপে বলে দিচ্ছি, শুনে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে গিয়েছেন, আস্তে একটু রাত হয়েছে। ফাতেমা, আম্মা জান ফাতেমা করেছেন কি, দরজা দিয়ে হাসান হোসেনকে খাইয়ে দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন, স্বামীর জন্য অপেক্ষা করছেন। এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ফাতেমা বলে একবার ডেকেছেন, লাব্বাইক বলে দরজাখানা খুলে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাতেমা, আমি জানি তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বেশি, তবে তুমি আমার জন্য তোমাকে রাত জেগে বসে থাকতে হবে না, তুমি হাসান হোসেনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তুমিও খেয়ে ঘুমিয়ে পড়বে, আমি এসে খেয়ে শুয়ে পড়ব। তখন আম্মাজান ফাতেমা কি বলেছিলেন শুনে নিন। এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। জোরে বলুন। কি বলল? মায়ের স্বভাব, বাপের অর্ডার। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গিয়ে বললেন, আচ্ছা খুলে বলো তো মায়ের স্বভাব ও বাপের অর্ডারটা কি? তখন মা ফাতেমা বলছেন, আমরা হলাম 4 বোন, 7 ভাই বোন। 3 ভাইকে আল্লাহ পাক বাল্যকালে ডেকে নিয়েছেন, আর 4 বোন ছিলাম জয়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া, আমি হলাম ছোট মেয়ে ফাতেমা। আমি আমার মা খাদিজাকে করতে দেখেছি, আমার আম্মা জান আমাদের 4 বোনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমার আম্মা জান করতেন কি, আমার আব্বা জানের জন্য, আমার আম্মা জান আব্বা জানের জন্য কি করতেন, দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন। যতক্ষণ না আব্বা জান আসতেন ততক্ষণ অপেক্ষা করতেন। আমার আব্বা জান এসে একবার যদি খাদিজা বলে ডাকতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি আমার মায়ের থেকে শিখেছি। জোরে বলে। আর আপনার কন্যা কি করেছে, আপনার মেয়ে কি করেছে দেখবেন, রাগ করবেন না। আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন ধরুন বাগনানে, রাগ করবেন না, যে মেয়ের বাগনানে বিয়ে হয়েছে রেখে যাবেন না। বাগনানে বিয়ে দিয়েছে, আপনি একটা দোকান করেছেন, দোকানটা করেছেন কলকাতায়, প্রতিদিন বাড়ি আসেন, আপ ডাউন করেন, রাত 12টার সময় বাড়ি আসেন। আপনার বউ করেছে কি, আপনার মেয়েকে ফোন করছে, মেয়ের মা মেয়েকে ফোন করছে শীতকালে সন্ধ্যে 7টার সময়, হ্যালো কি করছিস মা? তা মেয়ে বলছে, কি আর করব, স্বামী খায় রুটি, শ্বশুর খায় পরোটা, শাশুড়ি গরম ভাত, আমি শুকনো মুড়ি। বুঝতে পারেনি ভাষা মনে হয়। তো যাই হোক, তা জামাই কখন বাড়ি আসে মা? মেয়ে বলছে, ওই তো আসে রাত 12টা করে আসে। রাত 12টায় আসে, অতক্ষণ জাগতে পারবি? তুই এক কাজ করবি মা, মেয়ের মা শিখিয়ে দিচ্ছে, তুই এক কাজ করবি, এই খাবার রান্না টান্না করে তুই একটু ঘুমিয়ে নিবি, তারপর জামাই এলে উঠবি। আচ্ছা ভাই আপনারা বলেন তো, একটা মেয়ে ছেলে শীতকালে অঘ্রাণ মাস কি পৌষ মাসে লেপের ভিতর বা কম্বলের ভিতরে রাত 10টার সময় ঢোকে, রাত 12টার সময় কাঁচা ঘুমে উঠতে ভালো লাগবে ওর? ব্যাস খেচাখেচি শুরু হয়ে গেল। শুনে রেখে দিন, এই বর্তমান সময়ে যে মেয়ের মা, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেটি? বেশিরভাগ এই বাচ্চারা বে করেনিও বলছে ঠিক, বাচ্চাগুলো দিয়ে বহুত চালাকেরা বুঝেছে। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। এজন্য আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মেয়ের মা যারা হয়েছেন আপনারা সাবধান হয়ে যান, নিজের মেয়েকে তৈরি করুন। মনে রাখবেন, ডাইস যদি ভালো হয় ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে, আর ডাইসটা যদি বেঁকা হয় ও ডাইস থেকে যে মালটা বেরোবে বেঁকাই বেরোবে। ডাইসটা হলো বাপ আর মা, এত সহজ জিনিস নয়, বাম্মা হওয়াটা এত সহজ জিনিস নয়। অনুরোধ করে বলে যাচ্ছি, চলুন। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক, ঠিক না বেটি?
বাস্তব কথা বলছি, ভুল বুঝবেন না, বাচ্চারা বুঝতে পারবে না। আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, অন্তত আপনারা একটু অনুভব করুন। অনুরোধ করে বলে যাচ্ছি, আমি একটা ছোট্ট প্রশ্ন করেছিলাম, এখানে এতগুলো মানুষ বসে আছেন, এখানে এতগুলো মানুষ বসে আছেন, আপনাদের বেশিরভাগ লোক কোরআন পড়তে পারে না। আর যে সমস্ত মেয়ে ছেলেরা, যে সমস্ত মা বোনেরা বসে আছেন, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? এটা কবে থেকে হলো জানেন? এ সর্বনাশটা, এটা সর্বনাশ, এটা উন্নতি নয়। এই সর্বনাশটা আপনারাই ডেকে এনেছেন, আমি আনিনি। আপনারাই কিভাবে ডেকে এনেছেন দেখুন। বিবাহের সময় যখন আপনারা করেছেন কি, প্রথমে যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, 20 জন লোক গিয়েছে মেয়ে দেখতে, 20 জন লোক মেয়ে দেখতে গিয়ে 20 রকম কোয়ালিটির লোক, 20 রকম কোয়ালিটির লোক মেয়ে দেখতে গেছে। কে? 4টে বুড়ো, 4টে জওয়ান, 4টে বিবাহিত, 4টে 4 আনা 8 আনা, তার মানে বাচ্চা, আর 4টে নারী, মেয়ে ছেলে। 20 জন মেয়ে লোক গিয়েছে একটা মেয়ে দেখতে। মেয়েটি সবে মাত্র আমতা কলেজ থেকে গ্রাজুয়েশন পাশ করেছে, সবে মাত্র। এরা গেছে মেয়ের বাড়িতে, মেয়ের বাড়িতে গেছে ছেলের তরফের 20 জন লোক। কখন গিয়েছে? বেলা 11টার সময় 20 জন লোক গিয়েছে, নাস্তা করেছে, নাস্তা করার পরে বিরিয়ানি খেয়েছে, বিরিয়ানি খাওয়ার পরে ফল খেয়েছে, তারপরে করেছে কি চা বিস্কুট খেয়ে বিকেল বেলা মেয়ে দেখছেন। মেয়ে দেখার সময় কি করেছেন? এই মা বোনেরা ভালো করে শুনে নিন, মেয়ে দেখার সময় আপনারা কি সর্বনাশটা করেছেন শুনে নিন। মেয়ে দেখার সময় মেয়েটি যখন এলো, সবে গ্রাজুয়েশন পাশ করে এসেছে, 20 জন লোকের সামনে মেয়েটি ইন্টারভিউ দিতে আসছে। মেয়েটি আসছে, আসার পরে মেয়েটি প্রথম সালাম দিল, আসসালামু আলাইকুম। আপনারা বললেন ওয়ালাইকুম সালাম। প্রথম প্রশ্ন আপনাদের তরফ থেকে হলো মেয়েটিকে, সামনে চেয়ার ছিল, বসো মা, বসলো। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার নাম কি? তো মেয়েটি তার নাম বললো, একটা যাই তাই নাম ধরে নিন, মোসাম্মদ জঞ্জালি খাতুন। তোমার বাপের নাম কি? একটা যে কোনো একটা নাম ধরে নিন, মোহাম্মদ চিটিং বাজারি মোল্লা ধরে নিন। আরে রাগ করবেন না। মেয়েটা বললো তোমার মায়ের নাম কি? তা মোসাম্মদ হিংসুটি বিবি। চললো, হয়ে গেল। তারপরে প্রশ্ন করেছেন কি আপনারা বলুন মুরব্বীরা? আপনারা প্রশ্ন করেছেন মেয়েটিকে, কোরআন পড়তে পারো? ঠিক না বেঠিক? মেয়েটি বলেছে জি, পড়ো। অতগুলো লোকের সামনে তার কোরআন শরীফ পড়া শুনলেন। তারপরে 200 টাকার একটা নোট দিয়ে বললেন যাও মা, চলে যাও। ব্যাস, ভালো কাজ করেছেন। এবারে মেয়ের তরফ থেকে ছেলের বাড়ি যখন ছেলে দেখতে গিয়েছিলেন, কি সর্বনাশটা করেছেন শুনে নিন। ছেলেকে কি প্রশ্ন করেছেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? 4র্থ নাম্বার প্রশ্ন ছিল আপনাদের, তুমি কি করো? তোমার ইনকাম কি? একবারও জিজ্ঞাসা করেছেন ছেলেকে, এই ছেলে কোরআন শরীফ পড়তে পারো? একবারও বলেননি। একবারও জিজ্ঞাসা করেছেন, এই ছেলে তুমি গোসলের ফরজ কটা জানো? জিজ্ঞাসা করনি। ফলে কি লস হয়েছে জানেন? লাভ তো হয়নি, উল্টে লস হয়েছে কি জানেন? শুনে নিন। মেয়ের বাপেদের একটা ধারণা জন্মে গেছে, আমার মেয়ে এমএ পাস করুক আর বিএ পাস করুক দেখার দরকার নেই, কোরআন শরীফ না শিখলে মেয়ের বিয়ে হবে না। আর ছেলের বাপের ধারণা জন্মে গেছে, আমার ছেলে যাই হোক না তাই হোক না, মদ করে গাঁজাখোর যাই হোক না কেন, চিটিং বাজার চোরটা হোক না কেন, টাকা থাকলেই হবে, হাওড়া হাটে 2টো স্টল থাকলেই হবে, আর চশমার কাজ করলেই হবে, আর জরি দর্জি ফুল মেশিনের ওস্তাকার হলেই হয়ে যাবে, টাকা থাকলেই আমার ছেলের বিয়ে হয়ে যাবে। ফলে লস হয়েছে কি, 50 বছর পরে এই বুড়োগুলোর অবস্থা হয়েছে, বুড়োগুলো কোরআন পড়তে আর পারলো না, ওই বুড়িগুলো কোরআন পড়তে পারে আর বুড়ো চুপ মেরে বসে দেখে, বুড়ি তাহাজ্জুদের নামাজ পড়ে আর বুড়ো চুপ মেরে দেখে। এই হলো এদের লস। আমার কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, অতি বাস্তব। আপনাদের আমি পায়ে ধরে বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাকে আপনারা মূল্যায়ন করুন। আপনারা এই জলসা প্রতি বছর দেন, আপনারা আমারে দাওয়াত দিতে হবে না বাপ, হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের, আপনারা এখানে বসে প্রতিজ্ঞা করতে পারবেন? এই প্রতিজ্ঞা করার ক্ষমতা আপনাদের আছে কিনা আমি জানি না। এইভাবে প্রতিজ্ঞা করুন, ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আগামী বছরের মধ্যে, 1 বছরের মধ্যে আমরা কোরআন শরীফ পড়া শিখে ফেলবো। এই প্রতিজ্ঞা করার ক্ষমতা কম। আর এক্ষুনি যদি বলি, এক্ষুনি বলুন তো দেখি ইনশাআল্লাহ আগামী বছর এই জলসা হবে, সকলে হাত তুলে বলবে ইনশাআল্লাহ। মানে জলসা দেবে, কোরআন শরীফ পড়া শিখবে না। কি বুঝতে পারলেন না? হ্যাঁ, বাড়ি থেকে ভাববেন, আমার এই কথাগুলো ভাববেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আদর্শ ছিল এটাই। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই আপনাদের এটা হাওড়া জেলা,
পাশে হুগলি জেলা আছে তো, আকুনি নাম শুনেছেন? আকুনি বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? অনেকে নাম। ওদের একটা স্কুল আছে, 100 বছর স্কুলটার বয়স হলো। আকুনি হাই স্কুলের বয়স হলো 100 বছর। এই কদিন আগে এসেছিলাম, 4 সেপ্টেম্বরে ওরা আমাকে নিয়ে এসেছিল নবী দিবসের জন্য, 100 বছর জন্য। ওখানে একটা ছোট্ট কথা বলেছিলাম, সেই কথাটা আপনাদের এখানে পেশ করছি, আপনারা রাগ করবেন না বাবা, অতি বাস্তব কথাটাই বলছি। আপনারা এই 65 বছর তিনি পৃথিবীতে ছিলেন, এই 62 বছর বয়সে 62 বছরের মধ্যে যত ছাত্র ছাত্রী তৈরি করেছেন, যত ছাত্র ছাত্রী তৈরি করেছেন, একটাই সার্টিফিকেট দিয়েছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার সাহাবীরা প্রত্যেকটা নক্ষত্রের ন্যায়, নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করবে তার মাধ্যমে জান্নাত পেয়ে যাবে। সেই প্রফেসরের নাম কে জানেন? এবার বুঝতে পারছেন, পৃথিবীর কোন টিচারের ক্ষমতা হয়নি এই কথা বলার, আর তিনি তার সাহাবী সাহাবিয়াদের, নারী পুরুষদের সার্টিফিকেট দিচ্ছে। কিন্তু আমাদের মধ্যে ভাব, এতটা সমস্যা তৈরি হয়ে গেল নিজেদের মধ্যে, আমরা কোনোদিন কোরআনকে নিয়ে মূল্যায়ন করলাম না। চলুন আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কয়েকটা কথা আপনাদেরকে একটু পেশ করছি। চলুন বাপেরা, অসুবিধা হচ্ছে আপনাদের, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রবিউল আওয়ালি তোমায় ডাকি সকলে, রবিউল আওয়ালি তোমায় ডাকি সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। আগমনের সময় মতো তুমি ছিলে সাজদায় রত, সকল সৃষ্টি তোমারই সাজদায়, জবান তোমার উম্মতি গান। রবিউল আওয়ালে কি তাই আসলে নূরের জ্যোতি লইয়া, রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে, রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। আল্লাহুম্মা, জোরে জোরে। এবারে কয়েকটা কথা বলছি, শুনুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এতক্ষণ আপনাদেরকে নবীজি সংক্ষিপ্ত পরিচয় আপনাদেরকে দিয়েছি, এবারে নবীর হাদিস এবং নবীর সুন্নাহ কয়েকটা বলবো আপনাদেরকে, একটু গুরুত্ব দিন। ছোট্ট কয়েকটা কথা একটু শুনে যান দয়া করে। আচ্ছা বাপেরা, আপনারা আমরা যদি নবীর সুন্নাহগুলোকে ভালোভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে ইহকালে শান্তি, পরকালে জান্নাত। চলো, নবীজি কিভাবে খেয়েছেন, কিভাবে শুয়েছেন, কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, টু দি পয়েন্টের উপরে করি। ছোট্ট একটা কথা আপনাদের বলে যাচ্ছি, ইবাদত কাকে বলে, ইবাদত কাকে বলে। আমরা জানি এটা করলে ইবাদত, ওটা করলে ইবাদত। আমি আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে যাচ্ছি, শুনে নিন। যে কাজের শুরু হবে আল্লাহর নাম, কার নামে? যে কাজ শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নামে। শেষ হবে কার নামে? মাথায় রাখুন, বুঝতে না পারলে আবার বুঝে নিন, বাড়ি থেকে নিজেই এগুলো প্র্যাকটিক্যাল করবেন। যে কাজ শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। আবার বলছি, যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নামে। এমন হবে না শুরু হয়েছে আল্লাহর নামে, শেষ হবে অন্যের নামে, এটা ইবাদত হবে না। শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে।
চলুন এবার উদাহরণগুলো নিয়ে নিন। কি 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 অসুবিধা হচ্ছে বাবা? বাবা অসুবিধা হচ্ছে বাবা? না না, মুরব্বী কিছু বলছেন বাবা? হ্যাঁ, একটু শুনে নিন, এই গুরুত্বপূর্ণ কথা এটা। কিন্তু আমি যে কথাটা বললাম না, যদি বুঝতে পারতেন আপনারা বাড়ি থেকে কতটা উপকৃত হতেন, পরে বুঝতে পারবেন। আবার বলছি, ইবাদত কাকে বলে? যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় কাজটা হবে, নবী যেভাবে কাজটা করেছে সেইভাবে কাজটা হতে হবে। টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। চলো, খাওয়াটা ইবাদত, ঘুমানোটা ইবাদত, এই জলসায় বসাটা ইবাদত। কি করে প্রমাণ হবে? শুরু করছি, আগে খাওয়া দিয়ে শুরু করি। নবীজি বলছেন খাবার শুরু হবে, খাওয়ার আগে তুমি হাত ধুয়ে নেবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে। ভালো করে শুনে নিন, শিখে নিন। এগুলো সুন্নাহ, এগুলো প্র্যাকটিক্যাল করুন। সাহাবীরা শুনেই বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করতেন, আর আমরা শুনে গিয়ে সুবহানাল্লাহ বলে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। এটাই হলো অভাব আমাদের, আমরা প্র্যাকটিক্যাল করি না। নবী সাহাবীরা শুনে প্র্যাকটিক্যাল করতেন, এটাই হলো আমাদের পার্থক্য। তাহলে কি হলো খাবার সুন্নাত কি কি? প্রথমে খাবার শুরু হবে আল্লাহর নাম। খাওয়ার আগে আপনি কি করবেন? হাত ধুয়ে নেবেন। নবীজি বলেছেন, আমি বলিনি। হাত ধুয়ে, নবীজি বলছেন খাবার আগে হাত ধুয়ে নাও, খাবার আগে দস্তরখানা বিছাও, খাবার আগে লবণ বা পানি গালে দাও, খাবার আগে দোয়া বলো। খাবার দোয়া কি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহর নামে খাওয়া শুরু করো। 3 আঙ্গুলে নবী খাবার তুলতেন। কয় আঙ্গুলে? শিখে নিন। 3 আঙ্গুলে নবী খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। আর এ চাচা নবী ভক্ত বেবাড়িতে খেতে গেছে, 3 আঙ্গুলে মাল তোলে, 5 আঙ্গুলে গব 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 মারতেছে। এটা করবেন না। নবীজি বলেছেন খাবার মাঝে যদি পানির পিপাসা পায়, ঢক 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 করে পানি পান করবে না। নবীজি বলেছেন 3 ঢোকে পানি পান করবে, 3 ঢোকে পানি পান করবে। আর পানি পান করার পরে কি বলবে? ফাসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। কোরআনে সূরা দাহারের একটা আয়াত। এসব তো বলেন না, প্র্যাকটিক্যাল করুন। এরপরে নবীজি বললেন খাওয়া হয়ে গেলে আঙুলটাকে চাটবে। যে প্লেটে খাবে প্লেটটাকে ভালো করে চেটে খাবে। প্লেট তো জীবনে চেটে খান না, প্লেটটাকে চেটে খাবেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। আর আপনি আমি কি করি? মুখে নবী নবী করে আবেগপ্রবণ হওয়ার নাম নবীর ভক্ত নয়, প্র্যাকটিক্যাল করে দেখানোর নাম নবীর ভক্ত। আমি কি বোঝাতে পারছি আপনাদের? চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে নবীজি বললেন কতটা পরিমাণ খাবে। পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়। আর জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা রাস্তার উপরে গিয়ে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে। আর আছে মানুষের বাচ্চারা কুমিরের বাচ্চাও। এই মিষ্টি খাবার সুন্নাত বলে 70 পিস? হ্যাঁ, রাগ করো না বাপ। চলো, এরপরে নবী বললেন খাওয়া হয়ে গেল। খাওয়া হয়ে যাবার পরে কি করবে? আল্লাহর নাম নেবে। আমি কি বলেছি? যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। খাবার শেষে দোয়া কি? অনেকেই জানে না। এখানে আলহামদুলিল্লাহ বিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এটা নিজের বাড়িতে খেলে, আর দাওয়াত বাড়িতে খেতে গেলে কি বলতে হয় শুনে নিন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমান আত'আমানি ওয়াসকিমান সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এর বাংলা মানে কি? ওগো আল্লাহ, যে ব্যক্তি আমাকে দাওয়াত করে খাওয়ালো তুমিও তাকে খাইয়ে দিও, যে ব্যক্তি আমাকে দাওয়াত করে পানি পান করালো তুমিও তাকে পানি পান করিয়ে দিও, আর আমাদেরকে মুসলমান বলে গণ্য করে নিও।
কি বুঝলেন? খাবার শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবী যেভাবে খেয়েছেন ওইভাবে যদি খেতে পারেন, যতক্ষণ বসে খাবে একজন মুমিন ব্যক্তি ইবাদত বলে গণ্য হবে। এবার চলুন, তাহলে খাওয়া হলো, এবার ঘুমানোটা দেখি। নবীজি বলেছেন ঘুমাতে গেলে ঘুমানোর আগে সর্বপ্রথম কি করবে? বিছানাটাকে ঝেড়ে নেবে। 2 নাম্বার কি করবে? লাইটটা অফ করে দেবে। 3 নাম্বার কি করবে? ঘুমানোর আগে ওযু করে নেবে। 4 নাম্বার করবে কি? ঘুমানোর আগে দোয়া বলবে। ঘুমানোর দোয়াটা কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, ওগো আল্লাহ তোমার নাম নিয়ে শুচ্ছি, হায়াত মউত সব তোমার উপরেই দিয়ে দিলাম। ঘুমাবেন কেমন করে? ডান হাতটা ডান চোয়ালিতে রাখবেন, ডান কাঁধ ফিরে ঘুমাবেন। বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ, মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। ঘুম থেকে উঠে কি বলবে? ঘুম থেকে উঠে দোয়া বলবে, সেই আল্লাহর গুণগান গাইবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওগো আল্লাহ তোমার প্রশংসা গুণগান করছি এ কারণেই, আমি ঘুমিয়েছিলাম না মরেছিলাম, মৃত্যুর পরে আল্লাহ তুমি আবার আমাকে জীবন দান করেছো। ঘুমিয়েছিলাম, ইচ্ছা করলে তুমি দেয়াল চাপা দিয়ে মেরে দিতে পারতে, ইচ্ছা করলে তুমি আগুন শট দিয়ে মেরে দিতে পারতে, কারেন্ট শট দিয়ে মেরে দিতে পারতে, ইচ্ছা করলে ভূমিকম্পে ঢুকিয়ে দিতে পারতে। তুমি আমাকে ভালোবাসো বলে আবার সকালবেলা স্ত্রী ছেলে মেয়েদের মুখ দেখার সুযোগ করে দিয়েছো, সৌন্দর্যময় পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছো। এই জন্য আল্লাহ তোমার গুণগান গাইছি। খাওয়ার ঘুমানোর আগে হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠে হবে আল্লাহর নাম। নবীর তরিকায় ঘুমাবেন মুমিন ব্যক্তি, যতক্ষণ ঘুমাবে ইবাদত বলে গণ্য হবে। আর আপনি তো ঘুমানো ওই রকম, শ্বশুর একটা খাট দিয়েছে, আল্লাহর দিকে ঠ্যাং তুলে ঘুমিয়ে পড়লো। রাগ করবেন না, বাস্তব বলছি। এর নাম নবীর ভক্ত হওয়া নয়। নবীর ভক্ত হওয়া খুব কঠিন জিনিস। মুখে নবী 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 করার নাম ভক্তের পরিচয় নয়। কোরআনে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ইতাআত শব্দের ব্যাখ্যাটা কি জানেন? ইতাআত শব্দের ব্যাখ্যা শুধু মুখে বলা নয়, প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, মসজিদে ঢুকবে, মসজিদে ঢোকার আগে বলবে আল্লাহর নাম। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আছে না? এর বাংলা মানে কি? ওগো আল্লাহ তোমার ঘরে প্রবেশ করছি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ওগো আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য তুমি খুলে দাও। মসজিদে ঢুকলেন, ওযু করলে, ওযু করে মসজিদে ঢুকলেন, নামাজ পড়লেন, ইবাদত বন্দেগী করলেন, রোজা করলেন, নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন। মসজিদ থেকে যখন বেরোবেন লেখা আছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা মিন ফাদলিকি, ওগো আল্লাহ তোমার নাম নিয়ে আমি মসজিদ থেকে বেরোলাম, তোমার করুণা, আমার করুণার দরজাটা আমার জন্য তুমি খুলে দাও। জোরে বলুন। তাহলে মসজিদে ঢোকার শুরু হবে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোবে আল্লাহর নাম। নবীর তরিকায় মসজিদে থাকুন, রাসূলুল্লাহ যেভাবে মসজিদে যেভাবে থেকেছেন সেইভাবে তুমি মসজিদে যাপন করো, সেইভাবে তুমি মসজিদে ওঠা বসা করো। আর আমরা করি কি বাবা? মসজিদের ভেতরে ঢুকে যত রকমের গন্ডগোল শুরু করে দিয়েছি। একদম বাস্তব, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। কোরআন বলছে শয়তান কি করে জানো? শয়তান তোমাদেরকে সব সময় ভালো কাজে বাধা দেয়। তার একটা জ্বলন্ত প্রমাণ হলো জুম্মার দিনে দেখবেন আপনাদের এখানে যদি 12টা 12:30টায় খুতবা হয়, 12:25 পর্যন্ত লোকটা নামাজ কমপ্লিট করেছে, 5 মিনিট বাকি খুতবা হতে, এসি মসজিদ, প্রচুর গরম পড়েছে, লোকটা বুড়ো লোকটা কি করে দেখবেন, এদিক তাকান, ঠিক না বেটি? 5 মিনিট খুতবা হতে বাকি ঘুমাচ্ছে, 5 মিনিট বাকি খুতবা হতে ঘুমাচ্ছে। আর দেখবেন কোন দোকানে একটা টিভি চলছে, একটা বই চলছে, সিনেমা চলছে, 3 ঘন্টার বই, বুড়োটা দেখছে। এখন হিট অফ দ্য মোমেন্টে যেই কারেন্টটা চলে গেছে না, কারেন্টের গুষ্টি উদ্ধার করতে হচ্ছে, ঠিক না বেটি? একদম বাস্তব কথা। এখানে ওর ঘুম পায় না, দোকানে টিভির সামনে বসে থাকলে ঘুম পায় না, আর মসজিদে 5 মিনিট বসে আছে খুতবার জন্য অপেক্ষা করতে,
তখনই ওর ঘুম চলে এসেছে। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমি বলিনি, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। তাই আপনারা করো জোরে বলে যাচ্ছি বাপ, 5 ওয়াক্ত নামাজটা আদায় করুন। নামাজ কারোর জন্য মাপ নেই বাপ, কারোর জন্য নামাজ মাপ নেই। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে পড়তে হবে, বসে পড়তে না পারলে শুয়ে পড়তে হবে, শুয়ে শুয়েও যদি পড়তে না পারেন আপনাকে ইশারাতেও নামাজ পড়তে হবে। তথাপিও নামাজ আপনার জন্য মাপ নাই। রোজাটা আপনার জন্য মাপ নাই। তবে নারীদের ক্ষেত্রে নামাজটা বিশেষ কারণে ছাড় দেওয়া হয়েছে, আর রোজাটা তাকে করে দিতে হয় পরে। বাড়িতে গিয়ে ভাববেন কোথায় বসে আছেন, পিতামাতার হকটা আদায় করলেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল একবার, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন জাহান্নামী নারীর পরিচয় কি আর জান্নাতি নারীর পরিচয় কি? জাহান্নামী নারীর পরিচয় কি আর জান্নাতি নারীর পরিচয় কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নামী নারীর পরিচয় কি জানো? যে স্বামী, যে নারী, যে স্ত্রী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে। ভাষাটা বুঝতে পারছেন? কর্কশ ভাষাটা, শব্দটা বুঝতে পারছেন বাবা? মানে মেজাজ দিয়ে। অনেক স্ত্রী আছে দেখবেন, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন গায়ের চামড়াটা সাদা, দেখতে একটু ভালো, আর স্বামী দেখতে ভালো নয় হয়তো। স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ নিয়ে কথা বলে, দেখতে পারোনি, খেতে পারোনি। আর পাড়ার দুটো ইয়াং ছেলের সঙ্গে যখন কথা বলে মিষ্টি ভাষায় কথা বলে। পাড়ার যুবক ছেলেগুলো বলছে, সত্যি ভাবি তোমার গলার আওয়াজ কি সুন্দর। ভাবি তখন বলছে, যাক 20 বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই চিনতে পেরেছো। হ্যাঁ রে হ্যাঁ, 20 বছর তো স্বামী তো চিনতে পারে না, ওই দুটো ইয়াং ছেলে তোকে চিনতে পেরেছে। বাবা আমার এই কথাটা তিতো লাগলেও অতি বাস্তব, খারাপ সেন্স নেবেন না। আল্লাহর নবী বললেন, ওই নারী হলো জাহান্নামী, যেই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটাবে। এর ব্যাখ্যাটা যদি করি, বাচ্চারা আছে বলে ব্যাখ্যাটা আর করলাম না, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ বুঝে নিন। আল্লাহর নবী বলেছেন, কোন নারী, কোন স্ত্রী যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই স্ত্রীর জন্য আল্লাহর ফেরেশতারা সারা রাত অভিশাপ করতে থাকে। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় ঘুমাতে যাবেন না। শুধু তাই নয়, নবীজি বললেন জাহান্নামী নারীর পরিচয় কি জানো? ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। ছোটবেলায় প্রেম করতো একটা ছেলের সঙ্গে, বাম্মা বিয়ে দিয়েছে হাজী সাহেবের ছেলের সঙ্গে। ছেলেটা খুব অত্যন্ত ভালো, কিন্তু এর মন পড়ে আছে সেই বাল্যকালের প্রেমিকের সঙ্গে। সারাক্ষণ মোবাইলে তার সঙ্গে ব্যস্ত। এখন এই ভদ্র ছেলেটা যখন কথা বলে, এর কথাই মেজাজ দিয়ে কথা বলে, সারাক্ষণ তার সঙ্গে পাগল। এই যুবক ছেলে, যুবতী মেয়েরা শুনে নাও, ভালোবাসা আর ভালো লাগা দুটোই কিন্তু আলাদা। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। এখন দেখাশোনা করে বিয়ে হয় না, উঠে গেছে বলে। এখন অনলাইনে বিয়ে হচ্ছে, অনলাইনে বিয়ে। রাগ করো না এই যুবক ছেলেরা, শুনে নাও বাম্মা কি জিনিস। মনে রাখবে, বাপ আর মাকে লাথি মেরে তুমি এই কাজ করতে যাও না। আর একটু এগিয়ে যাচ্ছি, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, জান্নাতি নারীর পরিচয় কি একটু বলুন। আল্লাহর নবী বলেন, ওই নারী হলো জান্নাতি যে স্ত্রী তার স্বামীর সামনে যখন কথা বলবে মাথাটা নিচু করে, চোখটা নিচের দিকে করে, মুচকে হেসে নরম ভাষায় কথা বলবে। আর স্ত্রীর কথা শুনে স্বামী যদি একটু হেসে ফেলে, ওই নারী হলো জান্নাতি।
আল্লাহর নবী বলেন, কোন নারী যদি মারা যায়, ভালো করে শুনে নিন, কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি বেঁচে থাকে, আর তার স্বামী যদি বলেন আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গিয়েছে, আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গিয়েছে, ওই নারী হলো জান্নাতি। শুধু তাই নয়, নবীজি বললেন ওই স্বামীর প্রতি আল্লাহর গজব, যে স্বামী তার স্ত্রীর পিতামাতারা গালিগালাজ করে। হলো বুঝতে পারেনি না? খুলে বলি, ওই স্বামী জাহান্নামী, ওই স্বামীর প্রতি আল্লাহর গজব যে স্বামী স্ত্রীর পিতামাতার গালিগালাজ করে। আচ্ছা, স্ত্রীর পিতামাতা মানে কে বাবা? শ্বশুর শাশুড়িকে যারা গালি দেয়। অনেক স্বামী এখানে বসে আছে, রাগ করবেন না, অনেক স্বামী বসে আছেন, কি করে দেখবেন স্ত্রীর যখন বিয়ে করে, বিয়ের আগে কথা হয়ে গেছিল, বিয়ে হয়ে গেলে 2 লাখ টাকা দেবে, একটা ইয়াম্মা গাড়ি দেবে, হঠাৎ মেয়ের বাপ করেছে কি বিয়ের 1 মাস পরে ছোট বলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মেয়ে শ্বশুর মারা গেছে, অর্থাৎ মেয়েটা কি হয়েছে, বাপ হারা মেয়ে হয়ে গেছে, এখন গাড়িও পায় না, টাকাও পায় না, সারাক্ষণ খালি বউকে অত্যাচার করছে। বিভিন্ন দিক থেকে অনেক শ্বশুর শাশুড়ি বসে আছে, তারা বউমার প্রতি অত্যাচার করে। অনেক স্বামী আছে স্ত্রীর প্রতি অত্যাচার করে, আর স্ত্রী কি করবে, কোথায় যেতে না পেরে ভাইরা গরিব কার কাছে যাবে, কষ্ট করে মুখ বুঝে শ্বশুর শাশুড়ির কষ্ট সহ্য করে যায়, স্বামীর অত্যাচার সহ্য করে যাচ্ছে। ওরে স্বামী, তুমি স্ত্রীকে অত্যাচার করে, স্ত্রীকে মারধর করে, ঈদের দিনে ক্ষীর করতে দেরি হয়েছে বলে, সিমাই রান্না করতে দেরি হয়েছে বলে তুমি করেছো কি, তার গোষ্ঠী উদ্ধার করে দিয়েছো, তার মরা বাপকে গালি দিয়েছো, তার মরা মাটাকে কবর থেকে তুলে এনেছো, আনার পরে উনি ঈদের নামাজ পড়তে যাচ্ছে। আল্লাহ বলে আয় আয়, ঈদের নামাজ পড়তে আয়। রাগ করো না বাপ, হাজি সাহেব হজ করতে যাচ্ছে, স্কুলের হেডমাস্টার মিড ডে মিলের চালগুলো চুরি করে নিয়ে ওই টাকায় রিটায়ার্ডের পরে হজ করতে যাচ্ছে, আর চন্দ্রপুর থেকে করছে কি জানেন, 4টে বাস করেছে কি, ওই মাস্টার মশাই হাজি সাহেবকে তোলার জন্য দমদম এয়ারপোর্টে গেছে। আর এয়ারপোর্টে যাওয়ার পরে গ্রামের সমস্ত মানুষ মাস্টার মশাইকে বলছে, স্যার আপনি আমাদের জন্য একটু আল্লাহর নবীর কাবা, আল্লাহর কাবা ঘরে গেছেন, একটু দোয়া চাইবেন, নবীর রওজা মোবারকে গিয়ে আমাদের সালামটুকু পৌঁছে দেবেন। আমার আল্লাহ ফেরেশতাদের বলে, ও মালটা মিড ডে মিলের চালগুলো চুরি করে এনে ওই টাকায় হজে আসছে, ওকে খালি প্লেনে উঠতে দিয়ে আরবে, সৌদি আরবে নামার আগেই করে মেরে দেবো। রাগ করো না বাপ, অতি বাস্তব কথা, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, অতি তিতো কথা তো, মধু দিলে মিষ্টি হয়ে যায়। বাচ্চা ছেলে যখন তিতো ওষুধ খেতে যায় না, জ্বর, বাচ্চা ছেলেদের যখন জ্বর হয় তখন ওষুধ খেতে চায় না, ওরে বাবা জ্বরের ওষুধটা খুব তিতো হয়, ঠিক না বেঠিক? বাচ্চা ছেলে যখন জ্বরের ওষুধ খেতে চায় না, মা কি করে দেখবেন, ওই ওষুধের সঙ্গে একটু মধু মিশিয়ে দেয়, যাতে করে বাচ্চাটা ওষুধটা গিলে নেয়। রাগ করো না বাপ, মাঝে মাঝে একটু মধুও দেবো, আর তিতেও লাগবে, অসুবিধে নেই, জ্বর ছেড়ে যাবো, টেনশন নেই, অসুবিধা হচ্ছে আপনাদের? চলো আজকের আপনারা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে 10টা প্রশ্নের উত্তর খুঁজবেন। কটা 10টা প্রশ্নের উত্তর যদি সঠিক পেয়ে যান, বুক ফুলিয়ে সকালবেলা বলবেন, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জান্নাতে দেবে। বুক ফুলিয়ে বলবেন, নিজের বুকে হাত দিয়ে বলবেন 10টা প্রশ্নের উত্তর, 10 রকম প্রশ্নের উত্তর বলবো। 10 রকম প্রশ্ন বলবো ভাই, বলবো, নিজেরাই প্র্যাকটিক্যাল করুন। 1 নাম্বার, বালিশে মাথা রেখে খালি বলবেন, বালিশে মাথা রেখে একটা প্রশ্নের উত্তর খুঁজবেন, আমি কি ভালো, কি বললাম, আমি কি ভালো, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে, সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে, আগে নিজে চিনতে শিখেছিল না। বালিশে মাথা রেখে প্রথম প্রশ্নের উত্তরটা খুঁজবেন, এই পৃথিবীতে আমি স্বামী হিসেবে কতটা পারফেক্ট, স্বামী হিসেবে কতটা পারফেক্ট। আল্লাহর নবীও স্বামী ছিলেন, আপনিও স্বামী হয়েছেন, আল্লাহর নবী তার স্ত্রীদের সঙ্গে কিরূপ আচরণ করেছেন, আপনি আপনার স্ত্রীর সঙ্গে কিরূপ আচরণ করেছেন, একটু টালি করে দেখবেন। টালি করে দেখার পরে যখন দেখবেন আল্লাহর নবীর সঙ্গে আমার মিল হয়ে গেছে, তাহলে সকালবেলা উঠে বলবেন কিয়ামতের মাঠে, স্বামী সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে আর ধরবে না। আপনি স্বামী তো হতে পারেননি, আদর্শবান স্বামী হতে গেলে তার কি পরিচয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতে হবে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আমাদেরকে উপদেশ দিন। বাপেরা আর বেশি সময় নেই, তাহলে সব শর্ট করে বলে দিই, আর 5 মিনিটের মধ্যে হুজুরকে বলে আসবেন। 1 নাম্বার, স্বামী হিসাবে কতটা পারফেক্ট। 2 নাম্বার, ছেলে হিসাবে কতটা পারফেক্ট। 3 নাম্বার, পিতা হিসাবে কতটা পারফেক্ট। 4 নাম্বার, ভাই হিসাবে কতটা পারফেক্ট। 5 নাম্বার, বোনাই হিসাবে কতটা পারফেক্ট। বোনাই বোনাই মানে দুলাভাই বলেন নাকি, দুলাভাই হিসাবে কতটা পারফেক্ট। 6 নাম্বার, মামা হিসাবে কতটা পারফেক্ট। 7 নাম্বার, ফুপা বা খালু হিসাবে কতটা পারফেক্ট। 8 নাম্বার হলো আপনি দাদু হিসাবে কতটা পারফেক্ট। আর 9 নাম্বার হলো কি জানেন, নানা হিসাবে কতটা পারফেক্ট। আর 10 নাম্বার হলো আপনি প্রতিবেশী হিসাবে কতটা পারফেক্ট। এই 10টা দিক যদি আপনার ঠিক থাকে, আপনি জানবেন কিয়ামতের মাঠে আপনাকে ছাড়া হবে, আর নইলে কোনো দিকে ছাড় পাবেন না। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক আদায় করতে না পারলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিলেও দিতে পারেন, কিন্তু যদি বান্দার হক যদি আপনি মেরে খান, কিয়ামতের মাঠে আপনাকে ছাড়া হবে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা জমির আল চুরি না করে, পরের জমি দখল না করে, পরের উপরে অত্যাচার না করে নিজের দিকে তাকান। একটা আঙুল আপনার দিকে লাগানোর আগে 3টা আঙুল মনে রাখবেন নিজের দিকে আছে। ঠিক না ঠিক? আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলিকে আপনি মূল্যায়ন করুন। এই কথাগুলি মূল্যায়ন করুন। নবী বললেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে তার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, কোন ব্যক্তি সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে সঠিক তথ্য না জেনে কোনো মন্তব্য করতে যাবেন না। নবীজি বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া। একজন মিথ্যুক ব্যক্তির জন্য ওটাই যথেষ্ট যা সে শোনে, যাচাই না করে বলে বেড়ায়। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর কোরআন বলে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন। আমার বাপেরা, যাই হোক, যার অপেক্ষায় আপনারা আকাঙ্ক্ষিত হয়ে আছেন, আওলাদে মুজাদ্দিদুজ জামান, তিনি এখনই আসবেন। তার জ্ঞান গর্ব বক্তব্য নারাই